হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জুলিয়াস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকে আমি দেখাবো বেকারি স্টাইলে কিভাবে আমরা ঘরেই চিকেন ড্রামস্টিক তৈরি করতে পারি সেই রেসিপি। আশা করি আমার রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন এবং পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিও দেখে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলে যাচ্ছি প্রস্তুত প্রণালীতে। এখানে আমি মুরগির রানের অংশ নিয়েছি 6 পিস। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে কম বেশি নিতে পারেন। এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সিদ্ধ করে নিব। দিয়ে দিচ্ছি প্যানে 1 কাপ পরিমাণে পানি, 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণে লেবুর রস, দিয়ে দিচ্ছি লবণ। এখন আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এটাকে আমি ঢেকে সিদ্ধ করে নিব, তবে মাঝে 2-1 বার নাড়াচাড়া করে দিব। এখানে দেখুন চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এগুলোকে তুলে ফেলবো এবং এই যে পানিটা, এটা না ফেলে আপনারা চিকেন স্টক হিসেবে ব্যবহার করতে পারেন স্যুপ অথবা চিকেন রান্নায়। এটাকে ঠান্ডা করে নিব। এখন ঠান্ডা হওয়ার পরে আমি মাংসগুলোকে হাড় থেকে ছুটিয়ে নিচ্ছি। এই হাড়টাকে আমি ফেলবো না, এটা পরবর্তীতে লাগবে। এখন এই মাংসটাকে আপনারা চাইলে ছুরির সাহায্যে ছোট ছোট টুকরা করেও নিতে পারেন, আবার আমার মতো একটু গ্রাইন্ড করেও নিতে পারেন। এটাকে আমি খুব পেস্ট করব না, জাস্ট একটু গুঁড়া গুঁড়া করে নিব। দেখুন এইভাবে আমি গুঁড়া গুঁড়া করে নিয়েছি, একেবারে পেস্ট করে নেইনি। এখানে আমি 2টা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। এখন এগুলোকে আমি মাংসের সাথে মিক্স করে নিব, ম্যাশ করে। আলু নিবেন মাংসের অর্ধেক অথবা এর থেকে একটু কম পরিমাণে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব লাল মরিচ গুঁড়া 1 চা চামচ পরিমাণে, জিরা গুঁড়া 1 চা চামচ পরিমাণে, এটা টালা জিরা, ধনিয়া গুঁড়া 1 চা চামচ পরিমাণ, গরম মশলা গুঁড়া 1 চা চামচ পরিমাণ, চিলি ফ্লেক্স 1 চা চামচ পরিমাণ, লবণ। এখানে লবণটা বুঝে দিবেন, কারণ মুরগি সেদ্ধর সময় আমরা লবণ দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে বাটার, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি। এখানে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি দিতে পারেন, আর যদি বাটার হাতের কাছে না থাকে না দিলেও হবে। এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গিয়েছে। এখন যেই হাড়গুলো আমি রেখেছিলাম, মাংসগুলোকে ড্রামস্টিকের মতো করে তৈরি করে নিচ্ছি। এইভাবে সুন্দর করে চেপে চেপে এটাকে তৈরি করে নিতে হবে। এটা খেতে খুবই মজা, বাচ্চারা তো খেতে খুবই পছন্দ করে। এটা ইফতারে অথবা নাস্তা হিসেবে আমরা খেতে পারি। এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নিব। সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি কোট করে নিব। এর জন্য আমি এখানে নিয়েছি টোস্টের গুঁড়া, টোস্টের যে বিস্কুট সেটাকে আমি গুঁড়া করে নিয়েছি। 1টা ডিম,
দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে দুধ। এখানে দুধ যদি না দিতে চান তাহলে আরও একটা ডিম নিয়ে নেবেন। আরও নিয়েছি ময়দা। এটা টোস্টের গুঁড়ার পরিবর্তে ব্রেড ক্রাম্বস দিয়েও কোটিং করা যাবে। এখন ময়দায় গড়িয়ে নিচ্ছি। তারপরে ডিমের যে মিশ্রণ সেটাই আমি চুবিয়ে নিচ্ছি। আমার মনে হয় সব বাচ্চারা এটা খেতে খুব পছন্দ করে। এখন আমি এটাকে টোস্টের গুঁড়ায় গড়িয়ে নিচ্ছি। শুকনা হাতে গড়িয়ে নেবেন। চাইলে আপনারা এভাবে এটাকে গড়িয়ে 20-25 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে টোস্টের গুঁড়াটা ভালোভাবে বসবে। আবার সরাসরিও ভেজে নেওয়া যাবে, অসুবিধা নাই। এইভাবে আমি সবগুলোকে কোটিং করে নিব। সবগুলো হয়ে গিয়েছে, এখন এগুলো ভাজার পালা। আমি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি। এটাকে আমি মিডিয়াম আঁচে রেখে ভেজে নিচ্ছি। নামানোর আগে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব, একটু আলতো করে নেড়ে চেড়ে দিবেন। তাহলে কি হবে, একভাবে থাকতে গেলে নিচে পোড়া লেগে যায়। হালকা করে একটু নেড়ে চেড়ে দিতে হবে। একটা সাইড হয়ে গেলে উল্টিয়ে দিতে হবে। গোল্ডেন ব্রাউন করে আমি এগুলোকে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। যদি রেসিপি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এইভাবে পরিবেশন করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করতে পারেন। আমি একটু খেয়ে দেখাবো। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।